আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হল এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন সঞ্জিদা রহমান। লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে এবং অনেক কিছু শিখতে পেরেছি। প্রশ্ন আমার, সন্তানের জাকাতের টাকা মা বাবাকে দেয়া যাবে কি? উল্লেখ্য, আমার মা বাবার কোনো ছেলে সন্তান নেই। আমরা 4 বোন এবং সবারই বিয়ে হয়ে গেছে। মা বাবাকে দেখার কেউ নেই। বাবাও কোনো কাজ করেন না। বোনদের মধ্যে আমি একমাত্র উপার্জনকারী এবং আমি একজন শিক্ষক। আমার সঞ্চয়ের টাকা থেকে যে পরিমাণ জাকাতের টাকা আসে, সেটা কি বাবা মাকে দেওয়া যাবে? আপনার যে সঞ্চয় বা আপনার যে উপার্জন আছে, সেই উপার্জন কিন্তু আপনার বাবা মাও এখানে একটু তাদের হক আছে, অধিকার আছে। কারণ আপনাকে তো জন্ম দিয়েছেন তারা, তাদেরকে আপনি কিভাবে একেবারেই ভুলে যাচ্ছেন? আপনার এই উপার্জন থেকে তাদের জন্য একটি অংশ আপনি বরাদ্দ করতে পারেন না? কারণ আপনি যদি বিয়ে হয়ে যায়, তাহলে তো আপনার খরচ অন্যের হাতে চলে গিয়েছে। তাহলে আপনার পুরো উপার্জনটাই আপনি বাবা মাকে দিতে পারেন, আপনার জন্য যদি জায়েজ। সে বাস্তবতা থাকে। আপনার জন্য অনেক সেটা জায়গায় জায়েজ। মহিলারা বিপর্যয়ে পড়ে যান, টাকা সব স্বামী নিয়ে নেন। সেটা আরেকটি বিষয়, কিন্তু এটা আপনার জন্য জায়েজ আছে, জায়েজ আছে, সেটা আপনি পুরোটা তাদেরকে দিতে পারেন। এই ক্ষেত্রে বাবা মাকে জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করার বিষয়টি ইসলামের কাছে খুবই নিন্দিত কাজ। ফলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা, সন্তান সন্ততি, যাদের হক রয়ে গিয়েছে, সম্পদের মধ্যে যাদের সুনির্দিষ্ট হক রয়ে গিয়েছে, তাদেরকে জাকাত থেকে আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি। কমন এই মাসআলার মধ্যে প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই মাসআলা সাব্যস্ত হয়েছে। সেটা হচ্ছে, পিতামাতার হক রয়েছে সন্তানের মধ্যে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আবু দাউদের riwayat-এর মধ্যে এসেছে, আনতা ওয়া মালুকা লিআবিক। যখন সাহাবী চেষ্টা করতেছিলেন যে আমার আব্বা আমার কাছে কিছু কিছু চায়, আমার তো সন্তান সন্ততি আছে অনেক, পরিবার পরিজন একটু বড়, এখন আমি কি করতে পারবো? তিনি চাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা অনুমতি নিয়ে মোটামুটি বাপকে না দিয়েও কীভাবে বাঁচা যায় আর কি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন যে আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার সম্পদ দুইটাই তোমার বাপের, তো তুমিও চলে আসো। আর এই সম্পদটা তো দিতে হবেই, তুমিও চলে যাও। কারণ মালিকানা তো তারই, তার কাছ থেকেই তো তোমার জন্ম, তার কাছেই তোমার উৎপত্তি। সুতরাং এই বিষয়টা ভুলে গেলে চলবে না। এই জন্য সম্পদের এই হক যেখানে রয়ে গিয়েছে, সেখানে ইসলামী শরীয়তের মধ্যে পিতা মাতাকে জাকাত দেয়া এটা কোনোদিন হতে পারে না। ইসলাম আমাদেরকে এই চেতনা অথবা এই নৈতিক ভিত্তি কোথায় দিয়েছে? মোটেও দেয়নি, প্রশ্নই আসে না। এই কারণে ইসলামে সমস্ত প্রায় জুমহুরুল উলামায়ে কেরামের মধ্যে দুই একজন আলেমের মত পার্থক্য আছে। বলেছেন যে এটা জায়েজ নেই, এই জাকাত থেকে দেবে না, এটা নিজের টাকা থেকেই তাদেরকে দিতে হবে, যেহেতু তাদের এখানে হক রয়ে গিয়েছে, তাদের হক রয়ে গিয়েছে। কিন্তু এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার মধ্যে একটি বিষয় আলোচনা করেছেন। সেটা হচ্ছে এই যে, যদি এমন হয় যে পিতামাতাকে আপনি যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, যতটুকু আর্থিক সহযোগিতা করা দরকার, পুরোটাই আপনি পরিপূর্ণরূপে করে যাচ্ছেন, কিন্তু তারপরেও কোনো না কোনো কারণে তারা এমনভাবে ক্ষতিগ্রস্ত, অভাবী, অথবা এমনভাবে তারা ঋণগ্রস্ত, অথবা এমনভাবে তাদের প্রয়োজন দেখা দিয়েছে যেটা আপনি খুব বড় যেটা আপনি কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছেন না,
আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। যদি এমন হয়ে থাকে যে তাদের বড় ধরনের চিকিৎসার প্রয়োজন রয়েছে, বড় ধরনের মানে আর্থিক ঋণ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে মানে যাকাত থেকে পিতামাতাকে আপনি এই হেল্প করার জন্য, সুনির্দিষ্ট এই হেল্প করার জন্য মানে এই তাদের সুনির্দিষ্ট প্রয়োজনের অতিরিক্ত এই সহযোগিতাটুকু আপনি করতে পারবেন, এটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ মজু ফতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম এবং জানলাম সন্তানরা তো মা বাবাকে তার মূল সম্পদ থেকেই দেবেন এবং কখন জাকাত দিতে পারবেন সে বিশেষ পরিস্থিতির কথাও আমরা আজকে জানতে পারলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মুন, ঢাকা থেকে। লিখেছেন, পরিবারের কেউ নামাজের উপদেশে বিরক্ত হলে তাকে নামাজে আগ্রহী করে তোলার কোনো করণীয় আছে কি? ধন্যবাদ। পরিবারে কেউ যদি নামাজের ব্যাপারে বিরক্ত বোধ করেন, উপদেশ দিলে হ্যাঁ, তাকে আগ্রহী করার জন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে নামাজের ফজিলত তার কাছে বেশি বেশি আলোচনা করতে হবে, নামাজের গুরুত্বের বিষয়টি তার কাছে বেশি বেশি আলোচনা করতে হবে এবং প্রয়োজনে তাকে মানে সাথে করে নামাজে দাঁড়িয়ে যেতে হবে যে আসেন নামাজটা পড়ে নিই। কারণ তাকে তো নামাজে অভ্যস্ত করতে হবে। তিনি তো নামাজ আসলে যে ইবাদত এবং এটি যে তার ইমানের সাথে জড়িত একটি বিষয়, হয়তো তিনি কোনোভাবেই সেটা উপলব্ধি করতে পারেননি। হতে পারে তিনি এমন একটা পরিবেশে অথবা এমন একটা সমাজের মধ্যে বড় হয়েছেন যে সমাজ নামাজ কী জিনিস সেটাই জানে না। তাই এই কারণেই তাকে নামাজের বিষয়গুলো, গুরুত্বগুলো বুঝাতে হবে, নামাজের যে মর্যাদা রয়েছে সেটা বুঝাতে হবে, নামাজের ফজিলতের বিষয়গুলো বুঝাতে হবে, তারপরে নামাজের ইসলামের বিধান সম্পর্কে বুঝাতে হবে। এই জিনিসগুলো তাকে বারবার তার মানে কানের উপর মানে এগুলো বাজনার মতো বাজাতে হবে, তার চোখের সামনে এগুলো সবসময় নিয়ে আসতে হবে। তো তার এই বিরক্তিকে মানে পরিবারের লোকেরা এটাকে এভাবে গ্রহণ করবে না যে বিরক্তি হয়ে যায় সুতরাং দরকার নেই, না, দরকার আছে। কারণ তাকে তো আপনাকে জান্নাতের দিকে আনতে হবে। কারণ একজন ব্যক্তি তিনি যদি বারবার আগুনের দিকে মানে দৌড়িয়ে যান, তাহলে আমরা কি তাকে বারবার দেখাবো না, রক্ষার করার চেষ্টা করবো না? এখন কোনো না কোনো কারণে যদি মানে ছোট একটা শিশু মানে আপনি তাকে আগুন থেকে নিয়ে আসতেছেন আর সে আগুনের দিকে চলে যাচ্ছে, বারবার যাচ্ছে, তাহলে আপনি বারবার চেষ্টা করবেন না? অবশ্যই বারবার চেষ্টা করবেন। অবশ্যই আপনি তাকে সতর্ক করবেন যে তুমি এটা হয় না, এটা করতে পারবে না, এটা মানে কোনোভাবেই তোমার আকীদাগত দিক থেকে, আদর্শিক দিক থেকে এটা তোমার জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই বিষয়টি যদি আপনি সত্যিকারভাবে তার কাছে স্পষ্ট করতে পারেন, দেখবেন যে এক পর্যায়ে স্পষ্ট হয়ে যাবে এবং সে এই কাজে নিজেকে নিয়মিত করে ফেলবে। কিন্তু নিয়মিত করার আগে এই চেষ্টাটুকু আমাদেরকে করতে হবে, চেষ্টাটুকু একবার না পারিলে দেখো শতবার, সেই যে কথাটি লিখেছেন। নামাজে কি পায়ের পাতা ঢাকা জরুরি? পায়ের পাতা বলতে আসলে এই মাসালে সবসময় পায়ের পাতাই আসে, আমি জানি না। পায়ের পাতা বলতে নিচের অংশটুকু, নিচের অংশ যেটা, তো নিচের অংশ নয়, এটা পায়ের উপরি অংশ যেটা রয়েছে সেটা, পা যেটাকে বোঝায়, পা বলতে যেই উপরের অংশটুকু বোঝায়, এটি একদল উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, একদল উলামায়ে কেরাম সুন্নাহ বলেছেন। এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, উত্তম হচ্ছে এটি ঢেকে নেওয়া। আরও লিখেছেন, মুখের দুর্গন্ধের কারণে কি মৌখিক ইবাদতের সওয়াব কমে যায়? শুনেছি দুর্গন্ধে রহমতের ফেরেশতা দূরে সরে যায়। না, মুখের দুর্গন্ধ দুটি জিনিস। একটা হচ্ছে কারো মুখে অসুস্থতার কারণে, রোগের কারণে দুর্গন্ধ। আর একটা হচ্ছে কেউ মিসওয়াক করে না, নিয়মিত মিসওয়াক করে না, মুখে ব্রাশ করে না, যেভাবে উজু বা তহারত হাসিল করা দরকার সেটা করে না, যেভাবে পরিচ্ছন্ন হওয়া দরকার সেটা করে না, তাহলে অবশ্যই সে ব্যক্তির এই দুর্গন্ধ ফেরেশতাদেরকেও কষ্ট দেয়, সে ব্যক্তি এই দুর্গন্ধ মানে ইবাদতের ক্ষেত্রেও মানে ক্ষতিকর। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত দায়দান, নিয়মিত অভ্যাস ছিল একটাই, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন, করে ঢুকলেও মেসওয়াক করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমে যাওয়ার আগে মেসওয়াক করতেন, সালাতের আগেও মেসওয়াক করতেন। সুতরাং মেসওয়াক করলে মানে আপনি মুখটা পরিষ্কার থাকলো, মুখের মধ্যে দুর্গন্ধ হলো না। কিন্তু এছাড়াও কিছু কিছু লোকের অসুস্থতার কারণে দুর্গন্ধ হতে পারে। যদি অসুস্থতার কারণে কারো দুর্গন্ধ হয়ে থাকে, এর জন্য তার ইবাদত গ্রহণযোগ্য হবে না, অথবা তার ইবাদতের মধ্যে নাকস ত্রুটি হবে, অথবা ফেরেশতারা কষ্ট পাবে না, এই বক্তব্য সঠিক নয়। কারণ মানে যে দুর্গন্ধটুকু তার স্বভাবজাত হয়ে গিয়েছে অথবা প্রাকৃতিক হয়ে গেছে, সৃষ্টিগত হয়ে গিয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন বান্দাদের। মন, আমরা আপনার ইমেল পড়ছি, সবশেষে
আপনি জানতে চেয়েছেন, আমার সবসময়ই সাদা স্রাব নির্গত হয়। আমি সবসময় টিস্যু ব্যবহার করি। এমত অবস্থায় ইসলামের শরিয়া অনুযায়ী নামাজের জন্য তাহরাতের কি বিধান জানালে খুবই উপকৃত হব। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, এর জন্য আপনি উজু করার পর আর আপনার কিছু করতে হবে না। আপনি উজু করে সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এতে উজু নষ্ট হবে না। এই অসুস্থতার কারণে? অসুস্থতার কারণে তো উজু নষ্ট হবে না। আর আপনি যদি এর জন্য মানে পরিচ্ছন্নতার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা নেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। সেটা টিস্যু ব্যবহার করতে পারেন, অন্য কিছু ব্যবহার করতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। বাকি এটি অসুস্থতার কারণে, এতে উজু নষ্ট হবে না এবং উজু করে সালাত আদায় করতে আপনার কোনো ধরনের বাধা নেই। আপনি সালাত আদায় করতে পারবেন নিয়মিত। উনি এক অজুতে এক ওয়াক্ত পড়তে পারবেন, মানে প্রতি ওয়াক্তের জন্য ওনাকে আলাদা আলাদা অজু করতে হবে প্রতি ওয়াক্তের জন্য? না, তাকে মানে না, তার আলাদা আলাদা উজু করতে হবে না। তিনি উজু করতে পারবেন, মানে পুরো এক উজু দিয়ে একাধিক সালাত আদায় করতে পারবেন। এটা ইস্তেহাদার মাসালা নয়, রক্ত নির্গত হচ্ছে না তো। জি, এটা ব্লিডিং হচ্ছে না। সাদা স্রাবের মাসালাটি ব্লিডিং হলে এক ওয়াক্তে, তাহলে শুধু এক ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন। আর সাদা স্রাব হলে এটা অন্য। জি জি, আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরেকটি ইমেইল, এটি পাঠিয়েছেন শরীফ ফাহাদ আবদুল্লাহ। লিখেছেন, আল্লাহর নাম মেয়েরা রাখতে পারবে কি? আর এই প্রশ্ন করলে কি সেটা বেদাতের শামিল হবে? প্রশ্নই আসে না। পুরুষদের জন্য যেটা রাখা জায়েজ নেই, আল্লাহ রাব্বুল আলামিন কোন নাম কোন মানুষের জন্য রাখা জায়েজ নেই, পুরুষ নারী নির্বিশেষে। সে কারণে নারীদের জন্য রাখবে এই প্রশ্নই আসে না। ইসলামী শরীয়তের মধ্যে এই কাজটি হারাম, এই কাজটি হারাম। বাকি মানে আপনি কিভাবে এটা বিবেচনা করেছেন আমি বুঝতে পারিনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন সাব্বির আহমেদ চাঁদপুর থেকে। লিখেছেন, বর্তমানে আমরা অসংখ্য তরুণ তরুণী অ্যাডাব নামক কোম্পানির সফটওয়্যার ব্যবহার করে ফ্রিল্যান্সিং করে থাকি, কিন্তু এই কোম্পানির সফটওয়্যার বাংলাদেশ থেকে কেনা যায় না। এমন অবস্থায় আমরা তাদের সফটওয়্যার ক্র্যাক করে ব্যবহার করে থাকি, যেটা তাদের কপিরাইট আইন অনুযায়ী অবৈধ। তারা জানে আমাদের উপমহাদেশে তাদের সফটওয়্যার অবৈধভাবে ব্যবহার করা হয়, কিন্তু তাতে তারা কোনো ব্যবস্থা নেয় না। এতে তাদের এক প্রকার মৌন সম্মতি দেখা যাচ্ছে। তাই অনেকে বলে থাকেন এটাই হালাল। তাদের সফটওয়্যারগুলো এভাবে ব্যবহার করে ইনকাম করলে ইনকামটা কি হালাল হবে না হারাম? জি, ধন্যবাদ আপনাকে। না, এটা আপনি যদি তাদের সফটওয়্যারকে হুবহু তাদের এই সফটওয়্যার না রেখে আপনি যদি এটাকে ক্র্যাক করেন অথবা চেঞ্জ করে নেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি ব্যবহার করা জায়েজ রয়েছে। যদি এই বিষয়টি মানে তাদের কাছে ব্যাপক জানাজানি হয় যে এই ধরনের সফটওয়্যারকে মানে রিমুভ করে বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি তারা এর জন্য কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে থাকে, তাহলে এটা আপনার জন্য হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। আর আরেকটি বিষয় জানতে হবে যে এই মাসআলাটি নিয়ে আলেমদের মধ্যে মুতাকাদ্দিমিন পূর্ববর্তী আলেমদের মধ্যেও দ্বিমত হয়েছে, বিশেষ করে সফটওয়্যারের বিষয়গুলো মানে বর্তমান যুগে আলেমদের মধ্যে বিতর্কিত একটি মাসআলা। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো যদি এই ধরনের সফটওয়্যারগুলো যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট মানে কপিরাইটের বিষয়টি সুনির্দিষ্ট করা রয়েছে এবং সেটা যদি আপনি কোম্পানির নাম দিয়ে তাদেরই ওই হুবহু ওই বিষয়টিকে কপিরাইট করে অন্যায়ভাবে সেটাকে আপনি যদি চালিয়ে যান, তাহলে আপনি গুনাহগার হবেন। মানে আপনার এই কাজটি গুনার হবে, হারাম হবে না, গুনাহগার হবেন, যেহেতু আপনি এখানে একটা জালিয়াতি করেছেন, তাজবির করেছেন। বাকি রয়ে গিয়েছে যে মাসআলাটি, সেই মাসআলাটি হচ্ছে এই, যদি আপনি এটাকে মানে মডিফাই করে অথবা রিমুভ করে এটাকে ক্র্যাক করে আপনি এটাকে আরবিতে বলা হয় তাকে মানে নতুন আরেকটা তারসানা করে তৈরি করে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এটি হারাম বা নিষিদ্ধ নয়। আপনার জন্য এটি হারাম বা নিষিদ্ধ নয়। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আমাদের হাতে
একটি চিঠি, অনেক প্রশ্ন, আর এই চিঠিটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ দুনিয়া, ঢাকা থেকে। আপনি লিখেছেন, ওমরার ওয়াজিব কয়টি ও কি কি? ওমরার ওয়াজিব হচ্ছে ওমরাকারী ব্যক্তি মিকাত থেকে তিনি ইহরাম করবেন। তার ইহরামটা হতে হবে মিকাত থেকে। ইহরামটা হচ্ছে ফরজ, আর ওই ইহরামটা মিকাত থেকে হওয়া এটা হচ্ছে ওয়াজিব। খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। ইহরামটা মিকাত থেকে হতে হবে। দ্বিতীয় হচ্ছে তিনি আল্লাহর ঘরের তওয়াফের পরপরই তিনি সাই করবেন। দুইয়ের মধ্যে মুআলাত হচ্ছে ওয়াজিব, মানে আজকে তওয়াফ করে আসলেন, আগামীকাল গিয়ে সাই করলেন, এরকম মানে এটা একদল ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন। তৃতীয় হচ্ছে তিনি হলক অথবা কসরের মাধ্যমে ওমরা থেকে তিনি হালাল হবেন। হলক অথবা কসরের মাধ্যমে তিনি ওমরা থেকে হালাল হবেন। হলক কি? হলক হচ্ছে পরিপূর্ণ মাথা কামানো পুরুষদের জন্য, আর কসর হচ্ছে মানে পুরা মাথা থেকে কিছু কামানো। আর মহিলারা হলক করবে না, মহিলার জন্য হলক হারাম। মহিলারা শুধুমাত্র তাদের আঙ্গুলের এই কর পরিমাণ, এতটুকু পরিমাণ পুরা চুলকে একসাথ করে এতটুকু তারা কী করবে? ছোট করবে। এর মাধ্যমে হালাল হওয়া, এটি হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, আরও লিখেছেন, সাই করার সময় মেয়েদের দৌড়তে হয় না, কারণ বিবি হাজেরা সমস্ত মেয়েদের পক্ষ থেকে দৌড়ে দিয়েছেন। আর যেহেতু তার সন্তান দৌড়াননি, তাই পুরুষদের দৌড়াতে হয়, এমন বক্তব্য কি সহি? না, এ ধরনের বক্তব্য সহি নয়। এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই, একেবারে ভিত্তিহীন বক্তব্য। জি। আরও লিখেছেন, আরাফার দিন নারী ও পুরুষরা এক তাঁবুতে থাকলে সেখানে জোহর আসর সালাত জমা করার সময় নারীদের মুখ কি খোলা রাখবে? ইহরাম অবস্থায় নারীদের মুখ খোলা রাখবে না, খেয়াল রাখতে হবে না। ইহরাম অবস্থায় নারীরা নেকাব পরবে না। মানে আমরা বিধানগুলো জানার ক্ষেত্রে আমাদের বিচ্যুতি ওই জায়গায় যে আমরা মনে করেছি যে মুখ খোলা রাখে মানে তারা না, ইহরাম অবস্থায় তারা ভিন্ন পুরুষ দেখলে তাদের ওড়নাকে সামনের দিকে ছেড়ে দেবে, কিন্তু মুখ খোলা রাখার মাসালা হচ্ছে এখানে নেকাব পরবে না তারা। জি, এই অবস্থায় ইহরাম অবস্থায় তারা নেকাব পরবে না। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvpd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। হজের কথা আসলে, ওমরার কথা আসলে অনেক কথা মনে পড়ে। একজন মুসলিম হজ করবেন, কতদিনের স্বপ্ন, কত আয়োজন, অর্থ সংগ্রহ, তারপরে সময় ঠিক করা, সময় ব্যয় করা, শারীরিক সুস্থতা, এত আয়োজনের পরে যদি আমরা হজ ঠিক মতো না করতে পারি, ওমরা ঠিক মতো না করতে পারি, কিছু বিষয় জানার অভাবে, তো সেটা কি বেশ একটু দুঃখের বিষয় হয়ে যায় না? আসুন আমরা হজ ও ওমরা সম্পর্কে জানি, বিষয়গুলো কোথায় কীরকম, কোথায় কী করতে হবে। এগুলো শুধু লেখাপড়ার মাধ্যমে জানলে হবে না। যারা আলেম, যারা বিজ্ঞ, তাদের কাছে প্রশ্নোত্তরের মাধ্যমে জানতে হবে, খতিয়ে দেখতে হবে। আসুন এসব কাজে আমরা সময় ব্যয় করি, এই সময় ব্যয় আমাদের জন্য উপকারী হবে, সওয়াবের বিষয় হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।